পাকা রাস্তা সংস্কারের কাজ 6 মাস ধরে বন্ধ, জনভোগান্তি। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। সরকারি বিধি অনুযায়ী ঠিকাদার টেন্ডার গ্রহণ করে পাকা রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। কিছুদিন পর রহস্যজনক কারণে সংস্কার কাজ বন্ধ করেন। সংস্কারের কাজ আজাবধি 6 মাস ধরে বন্ধ রয়েছেন। রহস্যজনক কারণে পাকা রাস্তা সংস্কারের কাজ বন্ধ থাকায় জনসাধারণের যান চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রংপুর জেলার সদর উপজেলা, বদরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলার একমাত্র শ্যামপুর টু পদাগঞ্জ পাকা রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়ে কিছুদিন পর বন্ধ হওয়ায় জনচলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। রংপুরের বিখ্যাত পদাগঞ্জের হাড়িভাঙ্গা আমের মৌসুমে এই রাস্তা দিয়ে যান চলাচলে চরম ভোগান্তি পাচ্ছেন স্থানীয় ও দূর দূরান্ত থেকে আসা সাধারণ যাত্রীরা। রংপুর জেলার সদর উপজেলা এবং বদরগঞ্জ উপজেলা, মিঠাপুকুর উপজেলার সীমান্তবর্তী এলাকা হচ্ছে শ্যামপুর অঞ্চল। এই শ্যামপুর অঞ্চলের একটি মাত্র রাস্তা, সে রাস্তাটা হচ্ছে এই শ্যামপুর টু পদাগঞ্জ রোড। এই পদাগঞ্জ রোড আজ থেকে 6 মাস পূর্বে ঠিকাদার এই রাস্তাটি খনন করেন সংস্কারের জন্য, কিন্তু অজ্ঞাত কারণে এই রাস্তাটি আজাবধি নির্মাণ সম্ভব হয়নি, যার ফলে পদাগঞ্জ অঞ্চলে ঐতিহ্যবাহী যে জিআই পণ্য, রংপুরে বিখ্যাত হাড়িভাঙ্গা আম জিআই পণ্য, এই আম এই রোড দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার যানবাহন বহন করছে। রাস্তাতে এমন দুর্দশা, এমন ভোগান্তি সাধারণ জনগণের হচ্ছে যে পর্যন্ত রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তাটার করুণ অবস্থা। এই করুণ অবস্থা থেকে আমাদের ফিরে পেতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নিয়ে রাস্তাটার সংস্কারের জন্য এমনটাই দাবি জানিয়েছেন সাধারণ জনতা। আমি কথা বলছি একজন স্থানীয় একজন সাধারণ মানুষের সঙ্গে। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ এই অবহেলার জন্য এখানে পড়ে আছে। তো এখানে যাতায়াত, মানুষের চলাচল খুব অসুবিধা হচ্ছে, বিশেষ করে হেঁটে যাওয়া খুবই অসুবিধা, বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না। আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, গোপালপুর আসারপাড়ায়। কিন্তু এই যে রাস্তাতে আমরা দুর্ভোগ ভোগাচ্ছি, কালকে 3টে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে নিজে নিজে পড়ে যায়, এবং কালকে আমিও পড়ে যাবার ধরছিলাম। কিন্তু এই রাস্তা সরকার যে কাকে যেন কন্ট্রাক্ট দিচ্ছে কিন্তু আমরা বলতে পারতেছি না। কিন্তু এখানে এমন যে এই রাস্তার বিষয়, মানে এখান থেকে একেবারে আপনার শালবন পর্যন্ত খুব অ্যাক্সিডেন্ট হচ্ছে। ভাই, আপনার নাম কি? মঞ্জুরুল ইসলাম। এই রাস্তার যে দীর্ঘদিনের যে বেহাল দশা, এই বেহাল দশার সম্পর্কে আপনার অবগত কেমনভাবে আছে? বেহাল দশা বলতে এটা কখনো আমাদের মেনে নেওয়ার পক্ষে নয় যে একটা এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা পদাগঞ্জ এবং রংপুর রোড শ্যামপুরের মধ্যে অত্যন্ত ব্যস্তবহুল এবং ব্যবসাবহুল একটা জায়গা, যেখানে এখন আমের মৌসুম চলছে। পদাগঞ্জ আপনারা জানেন, পদাগঞ্জ আমের মৌসুম, আমের ব্যবসার সাথে জড়িত। তাই সেখানে যেটা বাংলাদেশ, যে এলাকাটার জন্য বাংলাদেশ অপেক্ষা করতেছে এই আমের ব্যবসার জন্য, সেখানে একটা গাড়ি ঢুকতে পারে না। 6 মাস ধরে একটা রাস্তা ভালো করার প্রয়োজন হচ্ছে, দেখার জন্য কেউ নেই। মানে বেওয়ারিশ একটা রাস্তা, সেই অবস্থায় পড়ে আছে। তো আমরা অত্যন্ত ভুক্তভোগী এবং অত্যন্ত বেদনাবেদুর কণ্ঠে বলি, যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন এই বিষয়টা একটু দেখবেন এবং খুব শীঘ্রই এই যে রাস্তাটা চলাচলের উপযোগী হয়, এটাই আমার বিশেষ আবেদন। যেমনটা বলছিলেন এলাকার স্থানীয় জনগণ, যার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম, ওনার দাবি হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই রাস্তাটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা করছেন উনিশশো সাধারণ জনগণ। স্টাফ রিপোর্টার নাইম ইসলামের ভিডিও চিত্রে নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।